হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের আমেজ পড়ে গেছে। এই সময় সন্ধেবেলা চায়ের সঙ্গে গরম গরম কিছু খাবার খেতে পছন্দ করে অনেকেই। তাদের জন্য রইল আজকে সয়াবিনের পকোড়ার এই রেসিপিটি। আর একদমই চিকেন পকোড়ার মতো স্বাদ পেতে আজই এই রেসিপিটা ট্রাই করুন আমার মতো করে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সয়াবিনের পকোড়া বানানোর জন্য সয়া চাঙ্ক নিয়েছি আর নিয়েছি 3টে ডিম। এখানে প্রথমে আমি সয়া চাঙ্ক বা সয়াবিনের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। এইবার একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এইবার প্যাকেটটা কেটে নিয়েছিলাম যেই সয়াবিনের, সেই পুরো প্যাকেটটাই কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। আপনারা চাইলে গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এতে করেও কিন্তু সয়াবিনগুলো অনেক বেশি সফট হয়ে যায়। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে এলে এইভাবে হাত দিয়ে প্রেস করে সয়াবিনের মধ্যে থাকা জলগুলোকে ঝাড়িয়ে নিচ্ছি। এইবার এই পকোড়াতে দেওয়ার জন্য মশলাগুলোকে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি রসুন, কয়েক কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি আদা। সয়াবিনের এই পকোড়াটা আপনারা চাইলে কিন্তু নিরামিষও বানাতে পারেন, সেক্ষেত্রে রসুন, পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়েই কিন্তু বানাতে পারেন। শীতের সন্ধে চায়ের সঙ্গে মুচমুচে সয়াবিনের পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বানাতে কিন্তু মাত্র কয়েকটা জিনিসই লাগে। এখানে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি রসুন, নিয়েছি আদা বাটা। এবার জল ছড়িয়ে নেওয়া সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি ডিমের পরিমাণটা দিয়েছি 3টে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন, চাইলে বেসনও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মিট মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় 1/2 চামচের মতো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে মশলা, ডিম, সয়াবিন, পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে সয়াবিনটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপর মিডিয়াম টু হাই ফ্লেমে। বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে এলে বানিয়ে রাখা সয়াবিনের ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিম ছাড়াই কিন্তু এটি বানাতে পারেন, আর যারা একদমই নিরামিষ খেতে চান তারা কিন্তু ডিম, পেঁয়াজ, রসুন ছাড়াই কিন্তু পকোড়াটা বানিয়ে ফেলতে পারেন। একসাথে সব পকোড়াটা ভাজা যাবে না, তাই যতটা পরিমাণ হচ্ছে একবারে দিয়ে দিচ্ছি। নেক্সট ব্যাচে কিন্তু আবার বাকি পকোড়াগুলো ভেজে নেব। খুব ভালোভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনের এই পকোড়া খেতে কিন্তু খুবই টেস্টি হয়, পুরো চিকেনের মতো খেতে হয়। আপনারা যারা আগে খেয়েছেন তারা হয়তো জানেন। আর এই সয়াবিনের পকোড়ার সঙ্গে সস কিংবা পুদিনা পাতা বা ধনে পাতার চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, তুলে সাইডে প্লেটে রেখে দেব। এই শীতের সন্ধে চায়ের সঙ্গে মুচমুচে সয়াবিন পকোড়া হলে মন্দ হয় না। সয়াবিন পকোড়াগুলো কিন্তু একদম গরম গরম আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি কোথাও স্কিপ করে থাকেন তাহলে আরেকবার ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। একদম গরম গরম টেস্টি টেস্টি সয়াবিনের পকোড়া আমাদের একদম রেডি। পকোড়াগুলোর ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু লবণ ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন। এবার সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন সয়াবিনের পকোড়া। আমি এখানে সয়াবিনের পকোড়াগুলো সার্ভ করছি টমেটো কেচাপের সাথে। আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতা বা ধনে পাতার চাটনির সাথেও খেতে পারেন। সয়াবিনের পকোড়াগুলো খেতে চিকেন পকোড়ার থেকে কোনো অংশে কম হয় না। অ্যাকচুয়ালি চিকেন পকোড়ার মতোই খেতে হয় সয়াবিনের এই পকোড়াগুলো।
তাহলে বন্ধুরা, আজকের আমার এই সয়াবিনের পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই 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 একটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করুন, আর সাথে একটা করে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে চলুন এবার পকোড়াগুলো টেস্ট করে বলি কেমন হয়েছে। সয়াবিনের এই পকোড়াগুলো খাওয়ার জন্য আমার চাটনি বা সস বা কিছুই লাগে না, এমনিই টেস্টি লাগে। জাস্ট সয়াবিনের পকোড়াগুলো টমেটো কেচাপের সাথে একটু ডিপ করে জাস্ট অসাধারণ অসাধারণ খেতে হয়, দুর্দান্ত। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানান, বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান, আর অবশ্যই জানাতে ভুলবেন না সবার কেমন লাগলো। ভিডিওটি শেষে অথবা ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত অ্যামাউন্টগুলো ডিটেলসে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।